বন্ধুরা, উজবেকিস্তানের সামারখান্দে আয়োজিত সাংহাই সহযোগ সংগঠনের সম্মেলনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান। অতীতে কাশ্মীর বিষয়কে কেন্দ্র করে দুই রাষ্ট্রের মধ্যে মতানৈক্য দেখা যায়। এই অবস্থায় এই সৌজন্য সাক্ষাৎকার বেশ অভাবনীয় বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, তুরস্ক সম্প্রতি দাবি করে কাশ্মীরের পরিস্থিতি খুব খারাপ, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে এই বিষয়ে সমঝোতা করা। বারবার তা দাবি করে ধারা 370 ও 35 অবলুপ্তি অনৈতিক, এমনকি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও ব্যবহার করেছে তুরস্ক। তারপরও এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সকলে। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? জানা যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই বিশ্ব বাজারে যোগান কমতে শুরু করেছে চাল ও গমের, যার প্রভাব পড়েছে তুরস্কেও। অপরদিকে গম ও চালের ভান্ডার রয়েছে ভারতের হাতে। তাই নিজের স্বার্থ সিদ্ধির জন্যই এবং দেশে গম ও চালের যোগান বাড়াতেই তুরস্ক এই পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানের তথাকথিত বন্ধু দেশ তুরস্কের এই ভারত প্রীতি পাক সরকারের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে। তুরস্কের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার সঙ্গেও বৈঠক করে ভারত। নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক এই বৈঠকে একাধিক বিষয় উঠে আসে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে তেলের ভান্ডার এবং মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনায় সহমত পোষণ করে দুই দেশ। তবে এদিন নরেন্দ্র মোদী জন্মদিন জানার পরও তাকে পুতিনের শুভেচ্ছা না জানানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কে জল ঢেলে দিয়ে পুতিন জানান, আগাম জন্মদিনে শুভেচ্ছা জানানো রাশিয়ার সংস্কৃতিতে পড়ে না। অপরদিকে জানা যাচ্ছে আর্থিক সংকটের কিনারায় দাঁড়িয়ে থাকা তুরস্ক রাশিয়ার কাছেও সাহায্যের হাত বাড়িয়েছে। ভারত রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতা তুরস্কের জন্য খুবই দরকারি বলে মনে করছে সেদেশের রাজনৈতিক মহল। তুরস্কের আর্থিক সংকট এমনই পর্যায়ে যে IMF থেকে ঋণ নেওয়ার অবস্থাতেও নেই সে। তাই তুরস্কের ভরসা এখন ভারত ও রাশিয়া। অপরদিকে ভারতবর্ষের হাতে কিছু মাসের মধ্যেই আসবে প্রথম দেশীয় প্রযুক্তি রণতরী। যুদ্ধজাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে বেশ কিছু সুবিধা পাবে। তবে INS ভিক্রান্ত ভারতের হাতে দ্বিতীয় যুদ্ধজাহাজ সার্ভিসে থাকবে। কিন্তু নৌবাহিনীর আরো এক যুদ্ধজাহাজের চাহিদা রয়েছে, অর্থাৎ একই সাথে 3টে যুদ্ধজাহাজকে তারা সার্ভিসে রাখতে চাইছে। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তা হয়ে উঠছে না। ভারতবর্ষে তৃতীয় রণতরী হিসেবে INS ভিশালকে তৈরি করার জন্য 2019 সালে ভারতের নৌবাহিনী জানায় যে 65,000 টনের ক্যাটোবার সুপার ক্যারিয়ারের ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে এবং খুব শীঘ্রই মিনিস্ট্রি অফ ডিফেন্সকে পাঠানো হবে ক্লিয়ারেন্সের জন্য, এমনটাই বলা হয়। কিন্তু বাজেটের সমস্যার কারণে নৌসেনাকে হয় 6টা SSN নিতে হবে অথবা ISC-2 এয়ারক্রাফট ক্যারিয়ার, যে কোনো একটা ঠিক করতে হবে। বাধ্য হয়ে নৌবাহিনী 6টা সাবমেরিনকে নির্বাচিত করে। তবে নৌবাহিনীর একটা বিরাট অংশই দাবি থেকে কোনোদিনই সরে আসেনি। নৌসেনার প্রাক্তন স্পোকপারসন ক্যাপ্টেন DK শর্মা জানান, তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আসবেই। অর্থাৎ একটা কথা খুব স্পষ্ট যে এয়ারক্রাফট ক্যারিয়ার কতটা দরকার রয়েছে নৌসেনার। INS ভিক্রান্ত সি ট্রায়ালে যাওয়ার সময় নৌসেনা টুইট করেছিল যে মেনি মোর উইল ফলো। কিছুদিন আগেই একটা রিপোর্টে জানানো হয়েছিল প্রাথমিকভাবে 3টে সেশনের জন্য বাজেট দেওয়া হবে, বাকি 3টে পরে তৈরি করা হবে। এবার ওই বাকি 3টের টাকায় অদূর ভবিষ্যতে ISC-2 তৈরি করার কথা হলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। মুম্বাই ইতিমধ্যে ড্রাই ডক তৈরি করা হয়েছে যাতে অন্তত 90,000 টনের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা সম্ভব। যদিও এত বড় ক্যারিয়ার তৈরি হবে না, তবে একটা কথা কি, নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার এবং SSN দুটোই দরকার ভীষণভাবে। এখন দেখা যাক ভারত সরকার এই নিয়ে কতটা দ্রুত পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কত সময় লাগতে পারে ভারতীয় নেভির প্রয়োজনীয়তা সম্পন্ন হতে? নিচে কমেন্টে অবশ্যই জানান।